আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। সবাই যেন দোয়া করি। একটা বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করতে পারছিলাম সবার সাথে। প্রধানমন্ত্রীর বিষয়টা বলতেছি যে একটা লোকরা দেখেন কত কষ্ট করি একটা বছরে সংসার, এটা কত কষ্ট করি সংসার এটা জোড়া দেয়। ইয়ার পর এক বছর পরে আপনারা আবার ইন্ডিয়ার ফানি সারি দিই এরকম সংসার এটা ধুমধাম করে ভাঙি দেয়। তো এই লোকগুলো যে সংসার এটা তো কষ্ট করি সংসার এটা তৈরি করে, ইয়ার পরে এটাই ইয়া করে হওয়ার পরে লাস্টে এই সংসারটা ভাঙিতে বাড়িঘর ভাঙি যাবই, সন্তানেরা পানির ভিতরে মরি যাবই, চলে যায়। এটার আসল দোষারটা হয়েছে সরকারের। কেন সরকারের না? সরকারের দোষ এটা। সরকারের চিন্তা আমরা আনতে হইব যে ইন্ডিয়ার পানিটা কীভাবে না আইব বাংলাদেশে, এই সিস্টেমটা ওনার থেকে করার উচিত। প্রতি বছরে বছরে যে এরকম পানিটা আসি, এই মানুষের সংসার এটা নষ্ট হয়ে যাবে, বাড়িঘর নষ্ট হয়ে যাবে, কত ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এটার একমাত্র দোষ হয়েছে সরকারের। আর এখন একটা বিষয় রয়েছে যে এখন বাংলাদেশে ওই একটু কোটি কোটি টিয়া টাকা উঠছে, সবাই বলতেছে ফান্ড দিতে আছে। কিসের ফান্ড দিতে আছে? এগুলোতে অনেক জায়গায় মারে বর্জন ফা নাই, এখনও নিউজ হইতেছে বর্জন ফা নাই। তো এগুলো আপনারা বালা করি তদন্ত করেন, কোন জায়গায় কী ফাও নাই এটা জিজ্ঞেস করেন। ফাউন্ডেশনের বাড়ি কয়েকশো কোটি কোটি টিয়া উঠছি, এরা যেহেতু দিতেছে। বাকি এটা আপনারা সরকারি লোক, আপনারা চিন্তা করেন। আপনার সরকার বলছে নিজে 80,000 ইয়ে দিব, 80,000 কোটি টিয়া দিব। তো 80,000 কোটি দিলে 80,000 কোটি টিয়া দিলে একটা বিষয়টা আইন, যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা করে দেন সরকারের ফান্ডের থেকে। প্রতিটা লোকের 1 লক্ষ টাকা করে দেন আপনারা। যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তাদেরকে 1 কোটি টাকা করে দেন। চান কোন লোকের ঘর দুয়ার বেশি নষ্ট হয়েছে ওটা আপনাদের সরকারি লোক দিয়ে চেক করেন, সরাসরি যে চেক করেন। প্রতিটা লোকের 1 লক্ষ টাকা করে দেন। তাদের এরকম বাড়িঘর কী সমস্যা আপনারা একটা করে বাড়িঘর লাইন করে দেন। যত বাড়িঘর ক্ষতিগুলো হয়েছে এগুলো সরকারে বহন করানো দরকার। কত লোক যে মারা গেছে একমাত্র সরকার ইন্ডিয়ার কারণে বাংলাদেশে অর্থনীতি কমে গেছে। দেশের মানুষের বাইবেরাতের নষ্ট হয়ে গেছে কই। এইগুলোর দায়ী হয়েছে সরকারের যাদের বাড়িঘর নষ্ট হয়েছে আমার আবেদন হয়েছে তাদের বাড়িঘর এটা ঠিক করে দিতেন, মাহারাত করে দিতেন। কার যেদূর ক্ষতি হয়েছে এদের ক্ষতিপূরণ সরকারের দেওয়ার দরকার। সরকার বাড়িতে নিত না, সরকার জনগণের টাকা দিবে, ওগুলো সরকার ফান্ড দিতে দিবে। এটা জনগণ দিতেছে, এই টাকা সরকার দিতে হবে। জনগণের ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ সরকারের দেওয়ার দরকার। আসল বিষয় রয়েছে এটা। আমি সবার কাছে একটা অনুরোধ, সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। যে নিউজ স্যারের কাছে যে পড়ে, আমার ছাত্র বাইকের সামনে যে পড়ে, সবার কাছে আমানত যে আমি আপনাদের ছোটো ভাই এলিয়ে আছি, কেউ ছোটো ভাই আছি, কেউ বড়ো ভাই আছি। আপনাদের কাছে বিশ্বভাবে অনুরোধ, যাদের বাড়িঘর নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা যে ফরকারা হারান যে দূর ফানে সহায়তা করেন। আর যাদের বাড়িঘর নষ্ট হয়েছে সরকার কাছে আবেদন, প্রতিটা বাড়িঘর আপনারা নির্মাণ করে দিতে হবে। কত সে দূর আপনারা 20,000 10,000 টাকা দিয়ে এরকম বাড়িঘর নির্মাণ করা সম্ভব না। একটা বছরে মানুষের বাড়িঘর তৈরি করে এই বাড়িঘর টাকা পয়সা রাখে, ছেলে সন্তান আছে, বাড়িঘর কত সুন্দরভাবে সংসার এটা তৈরি করে। 1 বছর পর আবার ফার্নিচারি দিয়ে ইন্ডিয়ার ফার্নিচারি দিয়ে ওদের বাড়িঘর নষ্ট হয়ে যাবে। তো এটা কোনো বাংলাদেশ, এটা কোনো কথা? হ্যাঁ, হাজার 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 কোটি কোটি মানুষের বাড়িঘর নষ্ট হয়েছে, কোটি কোটি এখন নোকসান হয়েছে। গরু গোতান কে সন্তান, কে বাবা মরে গেছে, কে মা মরে গেছে, কে সন্তান মরে গেছে, কে পরিবার মরে গেছে। এগুলো ক্ষতিপূরণটা দিব কে? প্রতি বছর এই সিস্টেমটা। আমি সরকার কাছে আবেদন, আপনি জেন্নক ইউনিস স্যার, আপনি জেন্নক যেভাবে করুক আপনি এই বাংলাদেশে এই ব্যবস্থাটা করেন। আর বাংলাদেশে যাদের বাড়িঘর নষ্ট হয়েছে প্রতিটা লোকের বাড়িঘর নির্মাণটা আপনার করে দেন। আপনার কাছে বিশ্বভাবে অনুরোধ, আমি একটা প্রবাসী, আপনার কাছে একটা বিশ্বভাবে অনুরোধ, আপনি যে ফরকারও পারেন এই বাড়িঘরটা নির্মাণ করে দেন। আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না। আমার বাইরে যতজন আছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।